সারা দেশে ট্রেন চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় সিলেটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। মঙ্গলবার 28 জানুয়ারি ভোর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। ট্রেন বন্ধ দেখে কেউ ফিরে গেছেন, আবার কেউ বিকল্প বাহন হিসেবে বাসে করে তাদের গন্তব্যে যাচ্ছেন। এদিকে ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে বাস না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। জানা যায়, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যান রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে সোমবার 27 জানুয়ারি দিবাগত রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা। যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা, তাহলে টিকিট ছাড়লো কেন? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন তাদের। সরেজমিনে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছেন, কিন্তু ট্রেন চলাচল বন্ধ হওয়ার ফলে এখন পড়েছেন বিপাকে। ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তাছাড়া যাত্রীর নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের কড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। আসলে আমরা গত বৃহস্পতিবার আসছিলাম। আসার পর আমরা ওই দিনই টিকিট কেটে ফেলছি আজকের জন্য। আজকে রাত্রে আমাদের 10টার সময় ট্রেন ছিল, কিন্তু এই মোবাইলের মধ্যে দেখছি, এই খবরে দেখছিলাম যে ধর্মঘট চলতেছে। আসলে আমরা এখানে চেক করতে আসছিলাম, এখন আসার পরে দেখতেছি ট্রেন সকাল পর্যন্ত একটাও চলে নাই। এখন আমরা আজকে রাতের টিকিট কেটে ফেলছি, টিকিটের টাকাও দিয়ে দিছি। এখন আমাদের যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। টিকিটের টাকাও যদি ফেরত না দেয় তাহলে আমরা বাসে করেও যাইতে পারতেছি না। এই কারণে যদি রেলওয়ে থেকে কোনো ধরনের আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার বা টিকিটের যদি ফেরত দেওয়া হতো তাহলে আমরা বাসে করে হলে যাওয়ার চেষ্টা করতাম। এখন আমরা কিছু বুঝতে পারতেছি না আসলে কি করব। যেহেতু আজকে আমরা আসছি 1 সপ্তাহ হয়ে গেছে, এখন বুঝতেছি না আসলে কি করব। এখানে এসে দেখতেছি এই অবস্থা। আসলে এখন কি করা উচিত এটাও মাথায় কাজ করতেছে না। এখন বিকল্প কোনো ব্যবস্থা পাচ্ছি না যে কি করব। এখন এসে এখানে দেখতেছি, দেখি কথা বলে দেখি এরা কি বলে, যে আমাদেরকে টিকিটের টাকাগুলো ফেরত দেয়। ফেরত দিলে তো হয়তো আমরা বাসে করে হলেও চিটাগং যেতে পারবো। আমরা আসছি চিটাগং থেকে। আজকে অনেক দিন হয়ে গেছে, যেহেতু টাকা পয়সা যা ছিল আসলে সবগুলাই খরচ হয়ে গেছে। এখন বাসে করে যেতে গেলেও আমাদের কি 800-900 টাকা করে নিবে। এখন অল্প কিছু টাকা হলেও এখান থেকে যদি টিকিটের টাকাগুলো ফেরত পাই তাহলে আমরা কোনো রকম ম্যানেজ করে যেতে পারতাম।